টাকা চিনির মতো নয়, তার রূপ যৌবনে যদি হাওয়া লাগে পিঁপড়ে ঢুকে যাবে, তার রূপ যৌবনে যদি আঘাত করে কিয়ামতের ময়দানে চারজনকে কৈফিয়ত দিতে হয় একটা নারীর জন্য। আর আজকের অবাধ যেভাবে ড্যাং 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 করে মাদ্রাসার জলসার নাম করে যারা রাস্তাঘাটে ঘুরছে বকলমে, ওরা ইবলিসের তাবেদারি করছে, ওরা ইবলিসের চামচা, ইবলিসের দালাল, ওরা মাদ্রাসার শত্রু, ওরা নবীর শত্রু, ইসলামের শত্রু। ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার আগে ওদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করার দরকার। ওরা মাদ্রাসাকে ক্ষতি করার জন্য ড্যাং 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 করে ঘুরছে। যদি মানুষের আত্মা থাকে, মুসলমানের রক্ত যদি শরীরে থাকে, বাজার ছেড়ে হয় ভিতরে ঢোকো, তা না হলে বাড়ি চলে যাও। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। জলসাকে কেন্দ্র করে কোনো যেন অপ্রীতিকর ঘটনা আমরা দেখতে চাই না। মাদ্রাসার জলসা, তার পরিবেশটা তেমন থাকার প্রয়োজন, কথা ঠিক কিনা? কি আপনাদের রাগ হচ্ছে নাকি? ঠিক আছেন তো আপনারা? কারণ আমার এই ট্যাবলেট দরকার গ্রামের জলসায়, কিন্তু পরিস্থিতি যা দেখেছি একটুখানি যদি না বলি পুরো জাহান্নাম রেডি। গেলেই বলবে চলে আয়, 15,000 টাকার হুজুর চলে আয়। তখন এই 9 নম্বরের লোক জান্নাতে যাবে, আমাদের মতো বক্তা দাঁড়িয়ে কি ব্যাপার হলে এই মুফতি ফিরোজ সাহেবের মাদ্রাসায় এই হুজুর গেল না, মালের 15,000 টাকা ভিজিট, আজকে জাহান্নামে যাচ্ছে। কারণ আমরা টাকা বুঝে ঝোপ বুঝে কম মারার চেষ্টা করি, সমাজ পরিবর্তন হবে কি না সেটা বোঝার চেষ্টা করি না। দাওয়াত যেন আরো 1 বছর পাই, তার উপরে ভিত্তি করে আমরা বক্তব্য করি। যদি প্রকৃতপক্ষে বক্তার অন্তর, মুখ এবং অন্তর যদি ঠিক থাকতো, আমার বিশ্বাস সমাজ একটু হলেও পরিবর্তনের মুখ দেখতো, কথা ঠিক কিনা? তাই অনুরোধ করছি মায়েরা, যে কথাটা বললাম এই পর্দার উপরে, এটা অন্তত আল্লাহর রাস্তে একটু ভাবুন। আমি একটি কোরআনের আয়াতের উপরে একটি রোগের কথা বলেছি এ পর্যন্ত। উপস্থিত জনমণ্ডলী শুনে রেখে দেন, জেনে রেখে দেন। তাহলে অনেকগুলো রোগের মধ্যে একটি রোগের কথা যখন আমি আপনার মাঝে বলেছি, দ্বিতীয় নাম্বার রোগ হলো কোনটা? অনেকগুলো রোগের মধ্যে আরেকটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন, সেটা আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, পাশাপাশি যাকাত প্রদান করো। নামাজ রোজা কেউ কোনোদিন করো না কো কাজা, যদি করো কাজা কবরে গেলে পেতে হবে সাজা। নামাজ রোজা ইমানদার মুসলমানের জন্য খুবই সোজা, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকের মসজিদগুলোতে বেশি নামাজ পড়তে যাচ্ছে কারা? এই মুরব্বী বাপ চাচা যারা মসজিদে নামাজ পড়তে যাচ্ছে তারা, আর জনজন ছেলে যারা মসজিদে বেশি নামাজ পড়তে যায় না তারা। তাদের যদি হাতটা ধরে বলা হয় ভাই চললো মসজিদে নামাজ পড়তে যাই, তখন বলছে দাদু তোর গাঁটে গাঁটে বাত, কোমরে কোমরে বাত, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, জীবনটা করতে হবে খাঁটি, কবরে গেলে জায়গা দেবে মাটি, মজবুত হবে ঘাটি। এখন তোমরা বলবে নামাজ নামাজ নামাজ, আমরা বলবো সমাজ সমাজ সমাজ, তোমরা বলবে ভাত ভাত ভাত, আমরা বলবো মদ মদ মদ। উঠতি বয়সে ফুর্তি করব, ধরা বললে ধনঞ্জয়, না পড়লে ফুল এনজয়, আমাদের জন্য আবার নামাজ কিসের? খুব বেশি বেশি যদি বলা হয় তখন বলে ও সাদ্দাম হোসেন। আমাদের এলাকায় আলেম ওলামা যখন মাইক ধরে দিনের কথা যখন বলে তখনই নামাজ পড়তে বলে, কিন্তু তোমার বক্তব্য শুনেছি ইউটিউবে ফেসবুকে, তুমি ভাইরাল বক্তা, কি সুন্দর দারুণ দারুণ ডায়লগ দাও, তোমাকে দাওয়াত করে আনা হয়েছে আজকের দিনে এখানে এসে তুমিও বলছো নামাজ পড়ো নামাজ পড়ো। নামাজের প্রতি তোমাদের এত গুরুত্ব কেন? আচ্ছা বলুন বলুন বলুন, নরেন্দ্র মোদী দখল করে বসেছে দিল্লির গদি, মমতা দখল করে আছে পশ্চিম বাংলার ক্ষমতা, দিদি এবং মোদী দুজনে মিলে যদি বন্ধ দেখে দেয়, এই পশ্চিম বাংলার সমস্ত দোকান বন্ধ হবে কি হবে না? দিদি মোদী বন্ধ দেখলে যদি সমস্ত দোকান বন্ধ হয়, বুকে হাত দিয়ে বলতে পারবেন মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার প্রত্যেকটা গ্রাম সভায়, প্রত্যেকটা বুথে বুথে তিনি কি ভোটে জিতে আছেন? যখন কংগ্রেস ক্ষমতায় ছিল সেও জিতেছিল না, বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল সেও জিতেছিল না। তাহলে তার কথায় যদি দোকান বন্ধ রাখতে হয়, আমার আল্লাহ ওয়ার্ল্ডে আকাশে বাতাসে
পাহাড়ে পর্বতে সমস্ত জায়গার ক্ষমতার মালিক আছেন না নাই? বলবেন তাই, হ্যাঁ। তাহলে আমার আল্লাহ বন দেখলে মানার দরকার আছে না নাই? বলবেন আমার আল্লাহ কি বন দেখতে পারেন? নিশ্চয়ই নিশ্চয়ই। বলবেন সাদ্দাম হোসেন এ কি পাগলা বক্তা, আল্লাহ নাকি আবার বন দেখতে পারে? এতদিন শুনেছি টিএমসি বন দেখে, কংগ্রেস বন দেখে, সিপিএম বন দেখে, এখন সাদ্দাম হোসেন বলছে আল্লাহ নাকি বন দেখে। আচ্ছা বলুন বলুন বলুন, নামাজের পড়ার কথাটা আমার আল্লাহ এক জায়গায় নয়, দু জায়গায় নয়, 82টা জায়গায় বলেছেন আকিমুসসালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, পাশাপাশি যাকাত প্রদান করো। এটা আমাদের জন্য ঘোষণা। খাস খবর, খাস খবর। বলবেন কোথায় বন দেখেছে? বলবেন সাদ্দাম হোসেন পার্টির তরফ থেকে যখন বন দেখে দেয় সমস্ত দোকান বন্ধ হয়, কিন্তু 2টা দোকান খোলা থেকে যায়। একটা হলো মিষ্টান্ন ভান্ডার আর একটা মেডিসিন শপ। এ দুটো দোকান কেউ বন্ধ করতে বলে না। কিন্তু আমার আল্লাহ যখন বন দেখেছে, কোথায় কোথায় একটু বলো। কোরআন শরীফ সূরাতুল জুমা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমাতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন তোমাদের জন্য মুয়াজ্জিন মসজিদে আযান দিয়ে দিল, দোকানদার বিক্রি বন্ধ করো, খরিদ্দার কেনা বন্ধ করো, ওটা তোমাদের জন্য হয়ে যেতে পারে হারাম। আরাম ওই বেচাকেনা করে খেলে হয়ে আসতে পারে অনেক রকম ব্যারাম। মুয়াজ্জিন মসজিদে আযান দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ, চাষি চাষ রেখে নামাজের জন্য পালা, হাইয়া আলাল ফালাহ, ড্রাইভার গাড়ি ছেড়ে নামাজের জন্য পালা, হাইয়া আলাল ফালাহ, দোকানদার দোকান ছেড়ে নামাজের জন্য পালা। এটা আমাদের জন্য বন বন। ও মায়েরা সংসারের কাজ ছেড়ে নামাজের জন্য তৈরি হও। ও পুরুষেরা তোমরা ব্যবসা বাণিজ্য অফিস আদালত ছেড়ে নামাজের জন্য তৈরি হও। এটা আমাদের জন্য বন বন বন। এখন বলবেন সাদ্দাম হোসেন পার্টির তরফ থেকে যখন বন ডাকলো, 2টা দোকান খোলা থাকলো, আমার আল্লাহ যখন বন দেখেছে সমস্ত দোকান বন্ধ হবে, কোনো দোকান কি খোলা থাকবে না? নিশ্চয়ই 2টা দোকান খোলা থাকবে। একটা হলো মিষ্টান্ন ভান্ডার আর একটা মেডিসিন শপ। বলবেন মিষ্টির দোকানও কি ঘটি হাটে নিয়ে বাজারে? না না। বলবেন পিওর মোড? না। যাদের বাড়িতে ছোট্ট ছোট্ট 5 বছরের বাচ্চা আছে, এদের জন্য আল্লাহর নামাজ ফরজ নাই, ফরজ নাই। পার্টির তরফ থেকে যখন বন দেখে দেয় সমস্ত দোকান বন্ধ হয়, মিষ্টির দোকান যেমন খোলা থেকে যায়, কারোর কোনো আপত্তি থাকতে পারে না। মুয়াজ্জিন মসজিদে আযান দেওয়ার পরে সবাই নামাজ পড়তে চলে যাবে। 5 বছরের বাচ্চা রাস্তার ধারে দাঁড়িয়ে খেলা করবে, ওর জন্য কোনো আপত্তি থাকতে পারে না, ও তো মিষ্টির দোকান। এখন বলবেন ওষুধের দোকান কোনটা? ওষুধের দোকান হলো ওইটা। যাদের বাড়িতে ছোট্ট ছোট্ট, আপনার প্রত্যেকটা গ্রামে দেখবেন 1জন 2জন খ্যাপা থাকে, খ্যাপা পাগল থাকে, এই পাগলদের জন্য আল্লাহর নামাজ ফরজ নাই। পার্টির তরফ থেকে যখন বন দেখে দেয় সমস্ত দোকান বন্ধ হয়, কিন্তু ওষুধের দোকান খোলা থেকে যায়, ওষুধের দোকান খোলা থেকে যায়, কারোর কোনো আপত্তি থাকতে পারে না। মুয়াজ্জিন মসজিদে আযান দেওয়ার পরে সবাই নামাজ পড়তে চলে যাবে। তার কাটা বেরেন্টাল পাগল ও রাস্তার ধারে বসে থাকবে, শুয়ে পড়বে, ওর জন্য কোনো আপত্তি থাকতে পারে না, ওর জন্য আল্লাহর নামাজ ফরজ নাই। এই 2জনকে ছাড়া সকলকে পড়তে হবে নামাজ, গড়তে হবে সমাজ। কিন্তু দুঃখের সাথে বলতে হয় ইমাম সাহেবরা, দিনের দায়ী যারা, তারা যখন নামাজের কথা বারবার বলে, তখন একদল লোক বলে সাদ্দাম হোসেন ও হুজুর তোমাদের খেয়ে কাজ নাই, তোমরা তো শুধু বারবার প্রচার দাও নামাজ পড়ো, কিন্তু বাস্তবসম্মত একটু উপস্থাপন করো। এই তো আপনার বাড়ির কাছাকাছি মোগরাহাট ইজতেমা হয়ে গেল, দেখবেন ইজতেমাতে অনেক ফকির চারিদিক দিয়ে আসে চাঁদার জন্য, ভিক্ষার জন্য। রাস্তার উপরে শুয়ে থাকে, হাত কাটা, পা কাটা, নাকটা ওঠা, চোখটা ফাটা, কিন্তু একটা ফকির দেখাতে পারবেন মাথা নেই, ভিক্ষা করছে? না 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 না, এমন ফকির দেখাতে পারবেন না। মাথা ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না, হ্যান্ডেল ছাড়া গাড়ি চলতে পারে না, স্টিয়ারিং ছাড়া 4 চাকা চলতে পারে না। শরীয়তের মাথার নাম হলো নামাজ। নামাজ 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 ছাড়া মুসলমান পরিচয় থাকতে পারে না, নামাজ ছাড়া মুসলমান পরিচয় থাকতে পারে না। নামাজের কথা যদি বারবার বলা হয়, ও ছেলেরা 7, 8, 9 নামাজ না পড়লে দিতে হবে ফাইন, আর 4, 5, 6 নামাজ পড়লে আল্লাহ নেবেন রিস্ক, আর 1, 0, 10 নামাজটা হলো একজন মুসলমানের জন্য মেল। এই নামাজের কথা যদি একাধিকবার বলা হয়,
তখন বলো সাদ্দাম হোসেন। আর তো নামাজের কথা শুনছি, নামাজ পড়লে লাভটা কি হবে ভাই? হাঁস যখন পুকুরে ডুব দেয় সে তো শামুক পায়, গেঁড়ি পায়, তার পেটটা ভর্তি হয়, কিন্তু আমরা নামাজ পড়ে লাভটা কি পাবো? যদি বলা হয় কেন কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ভালো কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে, এটা কে বলেছে? আল্লাহর কোরআন বলেছে। তখন কিছু বেনামাজিদের বক্তব্য আল্লাহর কোরআনের আয়াতটার সাথে বর্তমান যারা নামাজি আছে তার মধ্যে কিছু বাদে বেশিরভাগ নামাজির সাথে মিল হচ্ছে না। কেন মিল হচ্ছে না? এমনও মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় 5 ওয়াক্ত নামাজ পড়ছে, লোকের জমির হক ফাঁকি দিয়ে নিজের নামে ভিতরে ভিতরে রেকর্ড করে নিচ্ছে, অথচ হাতে তসবিহ নিয়ে গপ 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 করে টিপছে, কখনো চিল্লাই যাচ্ছে, কখনো ফুরফুরার হুজুরের কাছে গিয়ে মুরিদ হচ্ছে, সুযোগ পেলে আজমির চলে যাচ্ছে, জামাতে যাচ্ছে, চিল্লাই যাচ্ছে, কিন্তু এদিকে তো লোকের হক ফাঁকি দিচ্ছে। এমনও মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তার বাড়ির যুবতী মেয়েটা যে পোশাক পরিচ্ছদ পরছে ওগুলো শরীয়ত দৃষ্টিভঙ্গিতে হারাম, চলবে না, চলবে না। এমন জামা গায়ে দিচ্ছে নিচের দিকটা চওড়া, উপরের দিকটা সরু, গায়ে দিলে মনে হচ্ছে একটা গাই গরু, দূর থেকে দেখলে মনে হচ্ছে শাড়ি, কাছ থেকে দেখলে মনে হচ্ছে মুশারি, কি যেন একটা পড়েছে। ওই জামাটার নাকি নাম দিয়েছে কিরণমালা। দেশে এসেছে নতুন বালা, শুরু হয়েছে মরণের পালা। বাড়ির বউরা বলতে চাই আমার কিরণমালা, না দিলে তোর ঘরে ঝুলবে তালা, ভাঙছে শুধু বাসন থালা। আগে আই বুড়ো মেয়েরা লোকের হাত ধরে পালাতো, এখন দেখবেন বাড়ির বউরা পালাচ্ছে। কথা ঠিক কি ঠিক না? কেন বলছে? বলছে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আমি আজকের ব্যাখ্যা দেওয়ার জন্য নয়, কেবল আমি কয়েকটা রোগ তুলে ধরছি, কারণ আপনাদের গোশ ঠান্ডা হওয়ার আগে মুফতি সাহেব বলেছে শেষ করতে হবে। কখন? গোশ ঠান্ডা হওয়ার আগে, যেন আমাদের খেয়ে আবার যেন হাঁড়ির আঁচে বসতে না হয়। খুব চর্বিওয়ালা মাল তো, সেইভাবে আপনাদের শেষ করা হবে। কি আর একটু বলবো না শেষ করব? এখনো শুনবেন? ও আল্লাহ, আপনারাও আছেন বসে, আমিও ধরবো কষে, কোনো চাপ নেই। যদি আপনারা 12টা 1টা বলেন তাও করব, যদি হুজুর বলে, কারণ আপনারা বলবেন চলুক আর হুজুর বলবে হুজুর খাওয়াবো খাওয়াবো। সেভাবে আপনাদের ঠান্ডা হওয়ার আগেই শেষ করব। সবাই মিলে আরো একবার তাকবীর, নারায়ে তাকবীর। দেখছেন মেয়েরা কি সুন্দর চুপ করেছে। এবার আমি প্রথম থেকে মেয়েদের বলি না, একটু লাস্টের দিক বলি, কারণ ওরা আসতে দেরি করে তো। কিন্তু এখানে মেয়েদের প্রথম দিক থেকে শুরু করেছি, তার কারণ দেখবেন মেয়েদের যতই যা বলেন, যদি কেউ একটা ভুল করে চড় মেরেছে বলে মেরে দেখ, আর যত বলে মেরে দেখ, মার বেশি খায় না কম খায়? খেয়ে শুয়ে পড়, উঠে বলছে হাত দে। তো মদ্দা লোক, ও তো জানে পাকা 2-এ চললেও যা বিল আসবে, 5-এ চললেও তাই। বলছে যখন কুচে দিই, পরে যা হবে দেখা যাবে। মার খেয়ে শুয়ে পড়ে উঠে বলছে ওলা উঠো, আল্লাহ বিচার করবে। তাই এই কথাটা যদি 5 মিনিট আগে বলতো, ও কি আর 5 গিয়ারে মার খেত? কিন্তু মারটার খেয়ে এবার বলছে আল্লাহ বিচার করবে। অন্তত মায়েরা, আবার কথা হচ্ছে, বসো বলছি, চুপচাপ মেরে বসো। এখানে মেয়েদের খুব বেশি বলা যাবে না, এবারে একটা মশ দিয়েছে, পরের বার ডবল দিতে পারে, কথা ঠিক কি না? সুতরাং যা বলবো হালকা করে ফেয়ার লাভলি লাগানো। ও ছেলেরা, আমার নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, আজকের কথা প্রসঙ্গ যখন উঠেছে, আল্লাহ যদি বলায় বলবো। যারা দাঁড়িয়ে আছেন, আমি খুব একটা দাঁড়ার লোকের বসতে বলি না, কারণ কি জানেন? বাসে উঠে বলো ভাই সিট আছে, সিট আছে, কন্ট্রাক্টর বললেই গিয়ে বসে পড়ে। হ্যাঁ ভাই, আর নামাজের কাতারে ফাঁকা থাকলে আগায়, যদি ফাঁকা থাকে মানে মনে হচ্ছে ওর নামে পাট্টা করা আছে, ও জায়গা ছাড়বে না, ও পিছন থেকে লোকটা না। যত জায়গায় জলসাই দেখি বলেছে ভাই ঢুকে বসো, ও তখন ব্যাক গিয়ার মারে। ওই জন্য আমি ঢুকে বসতে বলি না, যে যেভাবে আছে সেভাবেই শুনুক, শুনলে হলো, আর মাদ্রাসায় মাল দিলে হলো। যদি বলে আগামী বছর থেকে সোফা দেওয়া হবে, সোফা, বসে থাকতে ভালো না লাগলে শুয়ে পড়ুক, কিন্তু থাক না, কি বলেন? ঠিক আছে, চলেন। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, আল্লাহ যদি বলে আজকের এমন কিছু তথ্য বলবো যেগুলো ইতিপূর্বে খুব একটা কানে পড়েনি,
জীবনের প্রথম মিছিল করেছিল কে? বলবেন তা কি করে বলবো? জীবনের প্রথম মিছিল করেছিলেন হযরত ওমর। বলবেন তাই নাকি? হ্যাঁ, কিন্তু বলুন জীবনের প্রথম টিপ পড়েছিল কে? বলবে তা কি করে বলবো? এই টিপ এ জীবনের প্রথম পড়ল কে? দেব, কোয়েল, পায়েল, প্রীতিজিনটা। আমাদের বড় ভাবির পছন্দ কোনটা? ও তো বেশ্যাদের সিমটম, পতিতাদের সিমটম। কিন্তু আমাদের বাড়িতে ঢুকলো কি করে? জানতে গেলে একটু বসার দরকার আছে না নাই? কারণ গরমের চাষ, খোরো ধান, পানি বেরিয়ে গেলে সব শেষ। ওই জন্য একটু পেরেক মারছি। দুটো বলেছি। 3 নম্বর হলো, খেয়াল করুন, 3 নম্বর, এই যে নেতা মন্ত্রীদের গাড়ির সামনে একটা সিগন্যাল চলে, সিগন্যাল পি পা টো টা টো টা, সরে যাও, এলেমেলে আসছে, বলে না? এমএলএ না, এলেমেলে, সরে যাও। কিন্তু এর উৎস কোথা থেকে? বলবেন হুজুর তা কি করে বলবো? যদি জানতে হয় সময় দিয়ে একটু বসতে হবে। কোরআন শরীফের সূরা ইউসুফের তাফসীর থেকে হয়তো একটু বললে হয়তো জানা যাবে। প্রশ্ন হচ্ছে 4, সবাই মিলে হতে চাই পুলসিরাত পার। 4 নম্বর প্রশ্ন হলো, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, 4 নম্বর প্রশ্ন হলো যেটা আমি সাদ্দাম হোসেন বলছি সেটা। 4 নম্বর প্রশ্ন, গোটা পশ্চিম বাংলার ভোট হলো, মমতা ব্যানার্জি ক্ষমতায় বসলো, গোটা ভারতবর্ষের ভোট হলো, নরেন্দ্র মোদী গদিতে বসলো, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সকলের ভোট হলো, কিন্তু গোটা বিশ্বের মুসলমানদের ভোটটা কবে? যদি জানতে হয় খাওয়ার আগে পর্যন্ত বসতে হয়। প্রশ্ন হচ্ছে 5, আল্লাহ মাথায় দেবে জান্নাতি তাজ। 5 নম্বর প্রশ্ন হলো যেটা আমি সাদ্দাম হোসেন বলছি সেটা, আগে আইবুড়ো মেয়েরা পালাতো, এখন বাড়ির বউরা পালাচ্ছে কেন? জানতে হলে সময় দিতে হবে। প্রশ্ন হচ্ছে 6, মাদ্রাসার মাঠে বসলে আল্লাহ নেবেন রিস্ক। 6 নম্বর প্রশ্ন হলো যেটা আমি বলছি সেটা। 6 নম্বর প্রশ্ন, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনাকে সবিনয় নিবেদন করে বলছি, এই যে এলাকায় এলাকায় অ্যাক্সিডেন্ট হলে, দুর্ঘটনা ঘটলে রক্ত এরকম করে নিয়ে চলে যায় তদন্ত করার জন্য, ঠিক কি না? কুকুর এনে শোকানো হয় কি হয় না? কিন্তু বলুন বলুন বলুন, এই যে তদন্ত সূত্রপাত, এর উৎস কোথা থেকে? যদি জানতে হয় একটু বসতে হবে। নবী ইয়াকুব আলাইহিস সালাম থেকে এর স্বপ্নার উৎসব, কিন্তু কিভাবে কি জানতে গেলে একটু সময় দিতে হবে। কথা মনে রাখুন, কি বলছিলাম? নামাজ ছেড়ে দেন। এবার 3 নম্বর হলো যেটা আমি সাদ্দাম হোসেন বলছি সেটা। 3 নম্বর হলো যেটা আমার আল্লাহর কোরআন বলেছেন, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর সাথে শিরক করো না, আল্লাহর সাথে অংশীদার করো না, বাপ মার সাথে খারাপ আচরণ করো না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকে দেখবেন অনেক মাজারে গিয়ে মান্নত করছে, হাজত করছে, শিরক করছে। শুধু মাজারে গেলে শিরক হচ্ছে না, গ্রামের ভিতরে এমন এমন কথা বলছে সেগুলোর মধ্যে শিরক জড়িয়ে যাচ্ছে। ওটা তো একটা দিক। ওই আয়াতের অন্য দিকটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে খারাপ আচরণ করো না, করো না, করো না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকের দিনেতে আমাদের দাওয়াত করা হয়, মাদ্রাসার জলসা না গ্রামের জলসাগুলো আমাদের দাওয়াত করা হয়, আসলে বলে হুজুর খাও খাও খাও। যদি বলি খাবো না, কেন? বলছে হুজুরের পেট হয়ে গেছে খাজা বাবার ডেক, হুজুরের পেট হয়ে গেছে ইন্ডিয়ার গেট, খাবো না খাবো না খাবো না। তখন বলছে হুজুর চর্বি বাঁধে তো বলাও, লাও, দেশি মুরগি লাও, জ্যান্ত মাছের ঝোল খাও। যদি বলি খাবো না খাবো না, তখন বলছে হুজুর আঙুর আপেল বেদানা, তুমি কি কিছুই খাবে না? না খাবো না। কেন রে? বলছে হুজুর একটু খাও, বিশাল আয়োজন, তুমি না খেলে কমিটির হতে পারে মরণ, খাও খাও খাও। আমার জিজ্ঞাসা হলো, সাদ্দাম হোসেনকে খাইয়ে তুমি জান্নাত পাবে না। জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ো বাপটাকে খেতে দাও, জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ি মাটাকে খেতে দাও। লক্ষ্য করে দেখেছি গ্রামের যে জলসাগুলো হয়, পাড়ার যে জলসাগুলো হয়, এই জলসাকে কেন্দ্র করে ওই বাড়িতে শ্বশুর আসে, শাশুড়ি আসে, শালা আসে, ভাইরা ভাই আসে, জন্মের খাওয়া খায়, মরণ খাওয়া খায়, কলজে ভর্তি করে নেয়, অথচ নিজের বাপ আর মাকে ভাত দেয় না। এরকম কিছু চামচিকে মার্কা যুবক আছে না নাই? খালি হুজুরির বলে খাও
খাও, মানে তেলওয়ালা মাথায় তেল দেয়, শুকনো মাথায় পানি দেয়, তেলওয়ালা মাথায় তেল দেয়, শুকনো মাথায় পানি দেয়। আর আমাদের সাথে মশালা করে বলে হুজুর দোয়া করবেন, দোয়া করবেন। ওরে সাদ্দাম হোসেনের দোয়া তোর জন্য আল্লাহর দরবারে পৌঁছাবে না, পৌঁছাবে না। বলবেন সাদ্দাম হোসেন তুমি ছোট হুজুর, তোমার দোয়া কবুল হতে পারে না হতে পারে, বড় হুজুরের দোয়া কবুল হবে। ওরে কোন বড় হুজুর রে? আমার বাপ আমজাদ হোসেনকে কবর থেকে যদি তুলে আনা হয়, কাবা শরীফের ইমাম সাহেবকে এনে যদি ওর বাড়ির বারান্দায় বসিয়ে একদিন নয় 365 দিন যদি কাঁদানো হয়, ওর জন্য দোয়া কবুল হবে না, হবে না, হবে না। বরঞ্চ ওর মাথায় বাজ পড়বে, বাজ পড়বে। বলবেন আপনি প্রমাণ দিতে পারবেন? প্রমাণ যদি না দিতে পারি, আছে একটা ছোট মতো 4 চাকা গাড়ি, এটাকে দিয়ে চলে যাব বাড়ি, করব না দেরি। উচিত কথা বলতে পারি না বক্তারা, আমিও, তবে চেষ্টা করি বলার। তার কারণ হলো বললে সত্য কথা বললে টাকা দেয় না, হুমকি দেয়, আর জীবনে দাওয়াত করে না। কিন্তু আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। জলসার দরকার নাই, প্রয়োজন হলে টোটো চালিয়ে খাবো, মোটর ভ্যান চালিয়ে খাবো, কিন্তু সত্য কথাটা তুলে ধরতে হবে। তা না হলে হাসরের ময়দানে আমাদের মতো বক্তাদেরকে আল্লাহ বোবা শয়তান করে তুলবে, বোবা শয়তান করে তুলবে। ও 9 নম্বরের মুসলমানেরা, ও সোনাটিকারির মুসলমানেরা, ওই 9 নম্বরের মুসলমানেরা, হাতে না ধরে পা দুখানা জড়িয়ে ধরে বলছি, পা দুখানা জড়িয়ে ধরে বলছি, হুজুরের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, কিন্তু মাদ্রাসার তালিবে ইলমের দোয়া কবুল, কবুল। একজন পীর সাহেবের থেকে একজন তালিবে ইলমের পাওয়ার বেশি, তার পাওয়ার বেশি। বলবেন প্রমাণ দিতে পারবেন? প্রমাণ দেওয়ার জন্য আমিও তৈরি আছি, একটু অপেক্ষা করুন। কারণ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, একজন পীর সাহেব, পীর সাহেবটার নাম হলো খাজা বাকি বিল্লাহ, নাম শুনেছেন? দিল্লিতে মাজার আছে এই খাজা বাকি বিল্লাহ। যখন আপনার দরবারে বসে আছে, ওনার খানকা শরীফে বসে আছে, আর পাশ থেকে একজন মুরিদ হুজুরের নামে বিশাল বাহবা দিচ্ছে। দেখবেন কেউ কারার নামে পাশ থেকে কিছু বললে পুরো বেলুনের মতো ফুলে যায় না? যেমন আমি, আমার নামে বলছে ঐতিহাসিক বক্তা, বিরাট ব্যাপার, কিন্তু নামে তালপুকুর ঘটি ডোবে না। কি সুন্দর সাজানো গোছানো, পিছন দিকে গেলে স্টেজের বাঁশ দেখা যায় না। তা আমি কত বড় হুজুর জানতে গেলে আমার গ্রামের মানুষের জিজ্ঞাসা করার দরকার, কথা ঠিক কি না? যে আমাদের গ্রামের দিকে তো বিশাল ডায়লগ দেয়, তা তোমার গায়ে জন্তুটা কেমন? যদি সার্টিফিকেটটা ওখান থেকে ঠিকঠাক আসে, মনে করতে হবে ঠিক আছে, কথা ঠিক কি না? কিন্তু মাইক পেলাম আর ধরে খেঁচা টান মারলাম, আর এখন তো ওয়াজ হচ্ছে ওরকম, শুধু কানে হাত দিয়ে বলছে বাবারা বাবারা, কি বলবো নবীর দুঃখের কথা। কি দুঃখ আছে বল না? লোক বলছে সালা বক্তা যেমন গলার কণ্ঠ তেমন সুর, কেঁদেওছে তেমন। চোখে হাত দেখেও দেখেছো টাইগার বামের পানি না অরিজিনাল পানি? যদি চকচক করলেই দাম বেশি হতো, তাহলে আপেলের থেকে শাঁকালুর দাম কি কম হতো? বুঝতে পারেননি? হুজুর আসলে চেয়ার ছেড়ে দিচ্ছে, আর মাদ্রাসার ছেলেরা কোথায় গেলি বলছে ফকিরির বাচ্চা। মাদ্রাসার ছেলে কারা ভর্তি করে? বাপের 3টে ছেলে, যে ছেলে দুটো ভালো পড়বে ওর দেবে কোথায় জানেন? ইংলিশ মিডিয়ামে। হ্যাঁ, ইংলিশ মিডিয়াম কি শিখবে? টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, লাইক এ ডায়মন্ড ইন দি স্কাই। এখন ও বড় হয়ে যখন ওর আব্বার কে বলছে আব্বা হাউ ডু ইউ ডু, ওর আব্বা বলছে শালা ছেলে নাঙ্গল চষা বন্ধ দিয়ে হাডুডু খেলবো। ও আবার বলছে আব্বা হাউ ডু ইউ ডু, ওর আব্বা নাঙ্গল ছেড়ে দিয়ে মাছ শুরু করেছে। পাশের জমিতে লোক এসে বলছে বাবলু মাছি কেন ছেলে? বলছে এত বড় ছেবলা, আমার বলছে হাডুডু খেলবে এসে। ও বাড়ি গিয়েছে, ওর মা জিজ্ঞাসা করছে মানে তোর মেরেজ কেন? বলছে মা আমি বলেছি হাউ ডু ইউ ডু। ওর মা তখন বলছে মূর্খ সোর, কিচ্ছু বোঝে না। কার বললো? স্বামীর। আর স্বামীর সম্মান কতটা? নবীর কাছে বললেন, নবীর কাছে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ উট আপনাকে সেজদা দিচ্ছে, আপনি আমাদেরকে অনুমতি দিন আমরা সেজদা দেবো। আল্লাহ নবী বললেন না,
যদি মানুষ আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদার হুকুম দেয়া হতো, মহিলাদেরকে বলা হতো তোমরা তোমাদের স্বামীদের সেজদা দাও, তার স্বামীদের সম্মান আছে না নাই? কিন্তু এ জায়গায় পুরো জিরো। যাক, এখন কিন্তু মাদ্রাসায় পড়লে শিক্ষা কি দেবে? আর কাকে মাদ্রাসায় ভর্তি করছে? নাক থেকে 300 করে গিরিশ বেরোচ্ছে, আর কানে 2.5 বছর শুনতে পায় না, পুঁচ পুরো জাম। ও ককার বই 4 বছরও শেষ হয়নি, 5টা ছিঁড়েছে। ওর মা তখন বলছে এই দেখো এ ওলা উটোর গ্যারেজে না দিলেই হবে না। গ্যারেজ মানে মুফতি সাহেবের এখানে। ওই বাড়ির 2টো ছেলে পড়ছে ইংলিশ মিডিয়ামে, 300 টাকা করে, 600 টাকা স্কুলের মাইনে, গাড়ি ভাড়া, টিফিন, খাওয়া খরচা আলাদা, টোটালে 1200-1500 টাকা খরচা একটা বাচ্চার পিছনে। সেখানে মাসের টাকা মাসে পেমেন্ট হচ্ছে, মাদ্রাসায় 200 টাকা নিচ্ছে, 300 টাকা নিচ্ছে, তারপরেও টাকা বাকি আর পুরো ফ্রি রাখছে, তারপরেও বাড়ি ছেলে গিয়ে আর আসতে চাইছে না। এরকম কন্ডিশন আছে না নাই? ওর বাপের জিজ্ঞেস করছে ও যা তোমার ছেলে যায় না? বুড়ি টেনশন বলছে সে শুয়ারের বাচ্চা কোথায় আছে, ও কথা শোনে না, বিড়ি টানা বন্ধ দেয় না। ছেলের বলছে কি এক বাজে গাল দিয়ে, তা ওই ছেলে, যে ছেলেকে বাপ বিড়ি কিনতে পাঠাচ্ছে, ও দোকান থেকে বিড়ি কিনে দোকানদার বলছে দেখলে আছে, বলছে কেন? বলছে বাড়ি দেখলে না, আব্বা ধরে নিয়ে যেতে বলেছে। ওখান থেকে টেনে টেনে আসছে। ওর আব্বা বলছে বিড়ি কাটা কেন? বলছো আব্বা বড় আব্বা একটা লেছে, কিন্তু টেনেছে তো ও। তা সেই ছেলে বাপকে সম্মান দেবে কি করে? পিতা মাতাকে তেমন ভাবে বাচ্চাকে উপস্থাপন করতে হবে, যে ছেলেটার ব্রেন ভালো তাকে দিচ্ছে ইংলিশ মিডিয়ামে মাস্টার করবে, ডাক্তার করবে। যে ছেলেটার ব্রেন অচলা, অধম, অপারা, ফেলে দিবি কেন গ্যারেজে দে। আর এখানে দেওয়ার পরে সবর করছে না, 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর। একটা ছেলে হিপস কমপ্লিট করতে গেলে মিনিমাম 3 থেকে 5 বছর থাকার প্রয়োজন আছে না নাই? কিন্তু সেই সময় দিচ্ছে না, বলছে কবে কি হবে, কবে কি হবে, আর কতদিন সময় লাগবে। কিন্তু মাদ্রাসা তালিব ইলমদের পিছনে শয়তান বেশি লাগে না লাগে না? শয়তান বেশি লাগে। বাপ মা সেটা না বুঝে বরঞ্চ উল্টে উৎপত্তি করে, ও মাদ্রাসায় পড়া হয় না, আমার ছেলে যেতে চায় না। আরে যে মাদ্রাসায় চাপ বেশি সেই মাদ্রাসায় ছেলে যেতে চায় না, কথা ঠিক কি না? যেখানে ফোন চালানোর পারমিশন আছে, যেখানে উল্টো পাল্টা চুল কেটে ঘুরবে, যেখানে মাদ্রাসার কোনো কড়াকুড়ি নেই, পুরো 1 সপ্তাহ ঘুরে তার পরের দিন ক্লাস আসবে, কিছু বলবে না। ওই মাদ্রাসার ছেলে 5 বছর থাকবে, কেন 15 বছর থাকবে, অসুবিধা নেই। আমাদের মাদ্রাসায় ছেলে থাকতে চাইছে না, তার কারণ আমরা একদম নিয়ম করা, মোবাইল ধরবো, ওর হাত দিয়ে ওর মোবাইলও ভাঙবে, সেটা ভিডিও করা হবে, ওর গার্জেনকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। চুল হাতে যেন ধরা না যায়, হাতে ধরা গেলে বলছে পড়াশোনা হয় না। কিন্তু মনে রাখুন, তালিব ইলমের পাওয়ার বোঝানোর জন্য প্রসঙ্গ কিছু কথা যখন ঢুকেছে, তালিব ইলমের পাওয়ারটার কথা বলছিলাম, খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম, মনে আছে তো? আর সেই জায়গায় এই কথাটা প্রসঙ্গে এসেছে। কেন প্রসঙ্গে এসেছে আমি প্রায় জলসায় বলি, সোশ্যাল মিডিয়ায় তো, ইউটিউবে, ফেসবুকে অনেক বক্তব্য আছে, শুনেছেন। হযরত হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি উনি বোঝানোর জন্য, এই মাদ্রাসা শিক্ষা, জেনারেল শিক্ষাটাকে বোঝানোর জন্য একটু উপস্থাপন করেছেন। সেটা আমি প্রায় মাদ্রাসা জলসায় বলি, আজ একটু উপস্থাপন করে তালিব ইলমের পাওয়ারের কথাটা বলবো। এটা লিখেছেন হযরত মুফতি মনসুর সাহেব, নাম শুনেছেন মুফতি মনসুর সাহেব, দমদম মাদ্রাসা শায়েখ, উনি লিখেছেন। আমি সেখান থেকে কথাটা উপস্থাপন করব। হে উপস্থিত জনমণ্ডলী, একজন স্বামী স্ত্রী, 2 জনের সংসার, 3টে বাচ্চা। এখন বুড়িটা বলছে এই দেখো আমরা তো মরে টরে যাব, তার ছেলেদের একটু আলেম হাফেজ করো যেন কবরের পাশে দাঁড়াতে পারে। আর বুড়ো বলছে, বলে তোর কবরের চিন্তা আছে, তুই তোর ছেলে যদি হতো হাফেজ মাওলানা করবি, আমার ছেলে আমি দেবো না, আমি সব মাস্টার ডাক্তার করব। বলে বিশাল যখন একটা দুজনের মধ্যে ঝগড়া, বুড়ো আর বুড়ি ছেলে ভাগ করলো, বুড়ির একটা বুড়োর 2টো। তা ভাগ করার পরে বুড়ির দিয়েছে কার? যার টোটাল বেরেন মোটা,
বলছে তুই এর না মলি সাহেব করবি কর। আর বুড়ো নিয়েছে দুটো, ব্রেন খুব ভালো, আমি শর্ট করেই বলছি কথা। বড় আর মেজো হাফ মাস্টার আর ডাক্তার হলো,